টানা 15 মাস লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির আওতায় গাজার অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনের বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে প্রথমে নিশ্চিত না করলেও এটি স্মরণকালের অন্যতম রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারে। এই লড়াই ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ইসরায়েল এই যুদ্ধে কৌশলগত কিছু সাফল্য অর্জনের দাবি করেছে। এর মধ্যে রয়েছে হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা, হামাসকে সমর্থন দেওয়া, লেবাননের হিজবুল্লাহর ওপর আক্রমণ এবং ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে নেতাদের হত্যা ও ক্ষতি সাধন। তবে ইসরায়েল তার প্রধান দুটি লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে: হামাসকে নির্মূল করা এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া সব ইসরায়েলকে ফিরিয়ে আনা। গাজার উপর চালানো নিষ্ঠুর হামলা ও ধ্বংসযজ্ঞ ইসরায়েলের জন্য সামরিক সুবিধা আনলেও হামাস এখনো কার্যকরভাবে টিকে আছে। হামাসের যোদ্ধারা রিক্রুটমেন্ট চালিয়ে যাচ্ছে, যদিও তাদের রকেট মজুদ ও টানেল ব্যবস্থার উপর বড় ধরনের আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মতে যুদ্ধে হামাস যত যোদ্ধা হারিয়েছে ততটাই নতুন করে নিয়োগ দিতে পেরেছে। ফলে হামাসকে পুরোপুরি নির্মূল করা ইসরায়েলের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কারণে গাজা এক মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। জাতিসংঘের মতে গাজার 23 লাখ বাসিন্দার মধ্যে 19 লাখই এখন বাস্তুচ্যুত। নারী ও শিশু সহ 46,000 মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছে। তাছাড়া ক্ষুধা ও রোগের সঙ্গে লড়াই করে তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যাও উদ্বেগজনক। ইসরায়েলের দাবি তারা 17,000-এর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে, যদিও এ দাবির সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ নেই। হামাস তাদের 7 অক্টোবরের হামলার লক্ষ্য হিসেবে ফিলিস্তিনিদের দুর্দশা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা, ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে শাস্তি প্রদান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করার কথা বলেছে। এই লড়াইয়ের মাধ্যমে তারা তাদের লক্ষ্য কিছুটা অর্জন করলেও এর জন্য ফিলিস্তিনিদের চরম মূল্য দিতে হয়েছে। গাজার ধ্বংসস্তূপে প্রাণহানির পাশাপাশি গোটা উপত্যকা নরকপুরীতে পরিণত হয়েছে। এদিকে গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের উপর আন্তর্জাতিক ক্ষোভ বেড়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদনের দাবি করা হয়েছে। তবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই চুক্তির জন্য বহু মাসের কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করেছে। অবশেষে এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী সমাধানের নিশ্চয়তা দেয় না। ইসরায়েল ও হামাস উভয়ের জন্যই এই সংঘাত এক অসম্পূর্ণ অধ্যায় হিসেবে থেকে যাবে। গাজায় ধ্বংসস্তূপের মধ্যে হামাসের টিকে থাকা এবং ইসরায়েলের কৌশলগত অর্জন সাময়িক হলেও পুরো অঞ্চলের জন্য এটি দীর্ঘস্থায়ী অস্থিরতার ইঙ্গিত দেয়।